75তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার জোর কদমে চলছে এবং অফুরান ভালোবাসা আমরা রেডিও নিউ টাউনের স্টলে পেয়ে গেছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের দৌহিত্র শ্রী অভিজিৎ রায় মহাশয়কে এবং তার স্ত্রীকে সর্বাণী রায়। আমরা যেটা জানতে পেরেছি যে এবার আপনার লেখা বই বেরিয়েছে, সেটা মহান সুভাষচন্দ্রকে নিয়ে। বইটির নাম মহানিষ্ক্রমণ, পটভূমি এবং ইতিহাস। তো সবার প্রথমে এই বইটি সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। দেখুন, মহানিষ্ক্রমণ নিয়ে অনেক বই লেখা হয়েছে, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু মহানিষ্ক্রমণ। তবুও একটা প্রশ্ন উঠতে পারে যে কেন আমি আবার এই মহানিষ্ক্রমণ নিয়ে লিখছি। পরের যে দুটো শব্দ আছে, পটভূমি এবং ইতিহাস, আমি জোর দিয়েছি এই দুটোর উপর। তার কারণ আজকে কেউ এই জিনিসটা গুরুত্ব দেননি যে হঠাৎ করে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তটা কেন নিলেন যে ভারতবর্ষের বাইরে গিয়ে উনি সশস্ত্র বিপ্লব রচনা করবেন। উনি তো দেশে ওকে সকলেই জানতো, সকলেই ওকে খুব শ্রদ্ধা করত। রাজনৈতিক নেতা হিসেবে উনি খুবই কাঙ্ক্ষিত ছিলেন ভারতবর্ষের জনগণের কাছে। তবুও এই পদক্ষেপটা কেন নিতে হলো তাকে? এবং আমরা বলতেই পারি তিনি ছিলেন আমাদের মহানায়ক। তিনি আমাদের পথ দেখিয়েছেন এবং 26শে জানুয়ারির দিন, সাধারণতন্ত্র দিবসের দিন, ওনার সেই চলা পথটাকে আপনি তুলে ধরেছেন এই বইয়ের মধ্যে দিয়ে। এই বিষয়ে সত্যি আমরা অনেক কিছু পাবো আশা করছি এই বইটির মধ্যে দিয়ে। হ্যাঁ, এই বইটা আরম্ভ হয়েছে প্রায় 1920 দশকের প্রথম দিক থেকে। তিনি যখন মান্দালয় জেলে অন্তরীণ হয়ে আছেন, কারারুদ্ধ হয়ে আছেন, বিনা বিচারে আটক, এবং তার বিরুদ্ধে কি ধারায় চার্জ করেছে কোনো ধারা নেই। দোষারোপ করেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বাংলার সশস্ত্র বিপ্লবীদের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। সেই দোষারোপ করেই তারা কিন্তু বারবার সুভাষচন্দ্রকে কারারুদ্ধ করে। এবং এই যে বইমেলা, এত মানুষের ঢল নেমেছে এবং বইমেলা এত মানুষের ভালোবাসা প্রত্যেকবার পায়, সেটা বইকে কেন্দ্র করেই হোক বা বইমেলা তো আমাদের বলা যায় মিলন ক্ষেত্র, সেটা লেখক, পাঠক, সম্পাদক সকলের একটা মিলন ক্ষেত্র। তো সেই বিষয়ে আপনার মতটা? দেখুন, বইমেলা, এখানে কলকাতার দর্শকরা আসেন। সাধারণত আমি জানতে পারি, কি বুঝতে পারি যে আমরা বাঙালিরা বই পড়তে খুব ভালোবাসি এটা, এবং এইখানে এসে নিত্য নতুন লেখকের বইয়ের সঙ্গে পরিচিতি ঘটে পাঠকদের। তারা নানান পাবলিশারের প্যাভিলিয়ন ঘুরে ঘুরে তারা বাছাই করে কি বই কিনবে তারা। কিন্তু মানুষের যে পছন্দ সেটা তো সবাইকার এক নয়। কেউ পছন্দ করে গল্প উপন্যাস, কেউ পছন্দ করে ছড়া কিংবা কবিতা, কেউ পছন্দ করেন একটু সিরিয়াস টাইপের বই, একটু প্রবন্ধ হোক, যাই হোক, কেউ থ্রিলার পছন্দ করেন। তো এইরকম সব রকমের বইমেলাতে আসে। তার জন্যে 25টা দোকান খুঁজে খুঁজে আমার বইটা খুঁজতে হবে না। এই মেলাতে এসে ঘুরে ঘুরে প্রাঙ্গণে আমি আমার ইচ্ছে মতন বই পেয়ে যাব। যার জন্যই বইমেলাতে ভিড়টা হয়। এবং আপনি যেটা বললেন ঠিকই, বইমেলাটা একটা মিলন ক্ষেত্র। এখানে মানে পুরনো বন্ধুবান্ধব সবাই একসঙ্গে মিলে হয়তো আসেন, তারা সারাদিন থাকেন, আনন্দ করেন, বই কেনেন, তারা একটা নিজেদের ভাব বিনিময় করেন। তো এইটা একটা বিরাট, পাঠকদের ভাগ্য ভালো হয় তাহলে যে প্যাভিলিয়ন থেকে পাঠকরা বইটা কিনছেন সেই প্যাভিলিয়নে যদি লেখক উপস্থিত থাকেন তাহলে লেখকের একটা
অটোগ্রাফও তারা পেয়ে যাবেন বইয়ের পরে। এটা একটা উপরি পাওনা, এটা উপরি পাওনা। মানে সেটা পাঠকের দিক থেকেও আবার লেখকের দিক থেকেও, এবং লেখক দেখতে পাচ্ছে চোখের সামনে যে তার লেখা কোন ধরনের লেখাগুলো বেশি ভালোবাসা কোরাচ্ছে। আর কত বছর ধরে এই বইমেলার সাথে যুক্ত রয়েছেন আপনি? আমি বইমেলার সঙ্গে আমি দর্শক হিসেবে বইমেলায় আসি যাই, কিন্তু আমি নেতাজিকে নিয়ে চর্চা করি, কিছু পড়াশোনা করি, নানান মিটিংয়ে যাই, আমাকে ডেকে নিয়ে যায় অনেকে। অনেক দিন ধরেই বলছে সবাই যে আপনি এবার তুমি একটা বই লেখো, তুমি এত ভালো বলো, তুমি বই লেখো। এখন ব্যাপারটা হচ্ছে কি, বলা লেখার মধ্যে তফাৎ আছে। আমি তো ঠিক পেশাদারি লেখক নই, আমি বই পড়ি এবং আমার যতটুকু জ্ঞান আমি সেটা আমার দর্শকদের মধ্যে বিলিয়ে দিই। তো এখন পাঠকের জোরেই হোক, এবং সবথেকে বড় কথা হচ্ছে পাশে বসে আছেন আমার সহধর্মিনী, ওনারই জোরাজুরিতে উনি বলেন যে সবাই যখন বলছে এটা লেখো না তুমি বই, তো এত তো খাতায় লেখো, সারাদিন তো খাতায় লেখো, এটা ওটা লিখছো, ম্যাগাজিনে লিখছো, তুমি এটা বই লেখো না। তখন আমি কলম ধরলাম, ধরে এটাকে যতটুকু তথ্য পেলাম সেই তথ্য দিয়ে আমি এটা বইটা লিখলাম। অ্যাকচুয়ালি এই বইটা লিখতে আমি 3 জন লেখকের, আমার পরিবারেরই 3 জন লেখকের লেখা বই আমি নিয়েছি, তার রেফারেন্সটা পাওয়া যাবে তথ্যসূত্রতে। তাছাড়া আমার এক মাসি শ্রীমতী চিত্রা ঘোষ, আমার এক মাতুল অধ্যাপক দ্বারকানাথ বোস, এবং আমার একজন সুবর্ণোদয় আমার অগ্রজ প্রতিম একজন শ্রী শিবশঙ্কর ঘোষ এই বইটা লেখার ব্যাপারে আমাকে খুব সাহায্য করেছে। আর আমরা যে আপনাকে আমাদের রেডিও নিউ টাউনের স্টলে পেলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখা সমস্ত পাঠকের কাছে পৌঁছাক, কারণ আমাদের দেশের নায়ককে আমরা সকলেই জানতে চাই। আপনাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম।